আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনি ইমুতে আপনি যাকে ভয়েস পাঠাবেন সেই ব্যক্তি আপনার ভয়েসটি শেয়ার করে অন্য কাউকে পাঠাতে পারবে না। এবং আপনি যদি অন্য কাউকে ভয়েস পাঠান আপনার ভয়েসটি শোনার পরেই অটোমেটিক ডিলিট হয়ে যাবে, কোনো ধরনের প্রমাণ সহকারে রাখতে পারবে না। আর এই কাজটি আপনি কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাবো। ওকে, আপনি যদি চান যে আপনার ইমু ভয়েসটি অন্য কেউ যাতে শেয়ার করতে না পারে, এই জন্য আপনি প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসি দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখুন এখানে ভয়েস মেসেজ দেওয়া আছে, এখানে আপনার ক্লিক করতে হবে। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ওকে, এখানে আসার পরে কিন্তু এখানে উল্লেখ আছে হু ক্যান শেয়ার মাই ভয়েস মেসেজ, কে আমার ভয়েস শেয়ার করতে পারে। দেখুন এখানে এভরিওয়ানে যদি দেন আপনি সবাই কিন্তু পারবে। মাই কন্টাক্টসে যদি রাখেন যাদের সাথে আপনার যোগাযোগ হয়েছে তারা শুধু পাঠাতে পারবে। কাস্টমে রাখলে আপনি যাদেরকে বাছাই করবেন তারা পাঠাতে পারবে। আর যদি নোবডি দিয়ে দেন, আপনি যাকে ভয়েস দেন সেই ব্যক্তি আপনার ভয়েসটা শেয়ার করে অন্য কাউকে পাঠাতে পারবে না। ওকে, আপনি চাইলে নোবডি রাখতে পারেন, আমি নোবডি রাখছি। ওকে, তারপরে ব্যাক করব। ওকে, এখানে আসার পরে আমরা যে কোনো একটা ইমো নামের উপর ক্লিক করব। ওকে, নাম্বার 2 এ যেটি রয়েছে, আপনি যদি চান যে আপনি ইমোতে ভয়েসটি পাঠানোর পরে সেই ব্যক্তি শোনার পর যাতে সাথে সাথে ডিলিট হয়ে যায়, আপনার যাতে এই কাজটি না করতে হয়, তাহলে সেই নিয়মে ভয়েসটি পাঠাতে চাইলে, ওকে ভয়েসটি পাঠাতে চাইলে দেখুন এখানে ভয়েস আইকন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এখানে মধ্যে 1 দেওয়া আছে, এখানে আপনি রেখে দিবেন। যখন আপনি এই নিয়মে ভয়েসটা পাঠাবেন, ওকে এইভাবে যখন আপনি পাঠাবেন তারপর যখন সেন্ড করে দিবেন, সেই ব্যক্তি আপনার ভয়েসটা শোনার পর সাথে সাথে ভয়েসটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে, আপনি নিজ থেকে আর ডিলিট করতে হবে না। তাই আমি যে ভয়েসের 2টা নিয়ম দেখিয়েছি, আপনি যে কোনো একটা নিয়ম অথবা 2টা নিয়মে অনুসরণ করে আপনি যে কোনো কাউকে আপনি ভয়েস পাঠাতে পারেন। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।